ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমিও এখন ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। নিজেকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি, কারণ যদি নিজেকে একটু বেমারি মনে করি তবে এই মনে হয় না সুস্থ হতে পারবো। তাই আজকের থেকে লেগে পড়েছি আবার নিজের রেগুলার টাইমটা ঠিক করার, কেন কি এই এক সপ্তাহের মধ্যে আমার টাইম টেবিলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তাই নিজেকে আবার আগের টাইমে আনার চেষ্টা করছি। আজকে একটু দেরি করেই উঠেছি ঘুমের থেকে, কারণ অর্ণবের স্কুল নেই, কোনো চাপ নেই। তো চলো ব্লগটা স্টার্ট করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রায় এখন 7:30টার মতন বাজে সকালে। আর এই দেখো বাইরের ওয়েদারটা হালকা হালকা, কিন্তু সকালবেলার দিকে রোদ ছিল, আবার দেখি মেঘলা হয়ে এসেছে। আর ওই সাইডে পাহাড়টা দেখেছো কি সুন্দর লাগছে না ওয়েদারটা। আজকে ওয়েদারটা কিন্তু একটু ভালো আছে, হালকা হালকা হাওয়াও আছে। গরমটা এতটা নেই, কিন্তু পরে হয়তো জানি না কি গরম দিবে কিনা। এদিকে সকাল সকাল আজকে ওয়াশিং মেশিনটা অন করলাম, কারণ অনেক কাপড় জমেছে এই এক সপ্তাহে। ভাবছি সব কটা ধুয়ে আজকে পরিষ্কার করে নেব। আর বন্ধ করে দিস। এই দেখো সকাল সকাল পার্সেল এসেছে। আজকাল পার্সেলওয়ালা ফোন করে না, ডাইরেক্ট ঘরে এসেছে, যাতে রিসিভ করতেই পারি লজ্জার চোটে। তো যাই হোক, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বুঝতে পারছি না কিসের থেকে এসেছে, কেন আজকাল কোনোটাই লোগো থাকে না, শুধু তো অ্যামাজনেরই থাকে, বাকি আদার্স কিছুতেই থাকে না। আচ্ছা এখন দেখে মনে পড়লো এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। আমি ফ্লিপকার্ট মিশো অনেক কটার থেকেই জিনিস 2-3টা অর্ডার করেছি। আর এটা কার্টেন্স অর্ডার করেছি, কালকেও একটা এসেছে। তোমার এত ভালো ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়ালটা এত খুব সফট, এর মধ্যে একটা দারুণ কাজ করা, সুতোর কাজ করা, খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। আমার খুব ভালো লেগেছে পর্দাটা। তো ওইদিকে ভিডিওটা ক্লিপ নিতে নিতে দেখি ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল, তো আর পরের ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তাই ওই সময় ফোনটা চার্জে বসে ডাইরেক্ট সানে চলে গিয়েছিলাম বাসি কামগুলো সেরে। তবে স্নান করে এসে পূজাটা দিয়ে ফেলেছি। আজকে তো সোমবার, তো আমার তো পূজাটা দিতে হবে সবার প্রথম, যেহেতু আজকে অর্ণবের স্কুলে মিটিং আছে, প্যারেন্টস মিটিং, যেতে হবে অর্ণবের পাপার আর আমার। তো ভাবলাম চাটা করে খেয়ে নিই। আজকে সকালবেলা কিছু বানানোর টাইম পেয়ে উঠেছি একটু দেরি করে। বললাম না আমার একদম টাইমগুলো চেঞ্জ হয়ে গেছে, বলে কিছু মানে কাজের কোনো তাল পাচ্ছি না। আমার ওই টাইমটা আবার ঠিক করতে হবে, না হলে বহুত প্রবলেম হবে আমার। তো অর্ণবের পাপাকে চাটা দিয়ে নিই, তারপরে বের হবো। হয়ে গেছে। हेलमेट मम्मी नहीं पहनेगा। তো এই তো আমরা বের হয়ে পড়লাম, এখন যাবো অর্ণবের স্কুলে। অর্ণবকে বলছিলাম যে বাবা তুই যদি আজকে ফেল করিস তাহলে তোকে আর স্কুল থেকে আনবো না, ওখানে রেখে আসবো। তার মানে ওর স্কুলে হোস্টেল সিস্টেম স্কুল, তো বললাম তোকে হোস্টেলে রেখে আসবো। তাই ও বলতেছিল যে এই টাইমে ও আমাদের সাথে যাবে না। ওর ভ্যানও আজকে ছিল, ভ্যানও যেতে পারতো, কিন্তু আমি বললাম যে না আমাদের সাথেই যাবি তুই যদি আজকে এক্সাম ফেল করিস তাহলে তোকে রেখে আসবো। তো আমি এই জিনিসটা ফিল করছি, যখন আমরাও মানে ছোটো ছিলাম আমাদের রেজাল্ট টাইমে মাদের সাথে যেতে চাইতাম না ভয়ে, কারণ মা পিটি দিবে বা মারবে। আর আমাদের টাইমে তো আমার মা, মানে আমাদের মারা হয়তো প্রায় ঘরেই সব মেয়েরাই হয়তো এই রেজাল্ট নিয়ে ঝাড়ুর বাড়ি বা চিরুনির বাড়ি, বেলনির বাড়ি খেয়েছে, সেরকম আমিও একজন অনেকটা খেয়েছি। তো এই যে এসে পৌঁছলাম অর্ণবের স্কুলে। আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ একটা ওয়েদার, খুবই ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আছে। তো এই তো স্কুল পৌঁছলাম, মোটামুটি 45 মিনিট লাগে ওর আমাদের ঘর থেকে স্কুল। আর এই দেখো অর্ণবকে, ও আমাকে টোটালি ইগনোর করছে। কারণ কি জানো, ও যদি
পার্সেন্টেজ কম পায়, কম নাম্বার পায়, তবে ওর পাপা তো ওকে কিছু বলবে না, কিন্তু আমি তো মারা শুরু করব স্কুলেই, তাই ও আমাকে টোটালি ইগনোর করছে, আমার সাথেও আসছে না, ওর পাপার হাত ধরে ধরেই যাচ্ছে। আর এই যে ওর পাপা একটা টিকিট নিতে হবে এখান থেকে, তারপরে রেজাল্টটা দিতে হবে প্রিন্সিপালের ম্যাম থেকে, মানে ক্লাস টিচারের থেকে। তো একটা টিকিট নিয়ে এদিকে রেজাল্টটা নিয়ে নিলাম। আর দেখো অর্ণব, স্কুলের ম্যাম কি বলেছে জানো, বললো যে অর্ণব তো সব থেকেই অ্যাক্টিভ, কিন্তু কথা কম বলে। আমি বললাম আমি তো অবাক, মানে কথা কম বলে, ঘরে তো পটর পটর করতে থাকে আর কথা কম বলে। তো যেই হোক, রেজাল্ট নিয়েছি, রেজাল্ট কী করেছে সেটা তোমাদেরকে ঘরে গিয়ে বলবো। এদিকে কাজ সেরে 1 ঘন্টার মতন লেগেছে, বের হয়ে পড়লাম। এখন ডাইরেক্ট ঘরে যাব, কারণ আমাদেরকে ঘরে রেখে অর্ণবের পাপা আবার যাবে অফিসে। তো চলো ঘরে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ততক্ষণে তোমরা ভিউটা এনজয় করো, আমরাও একটু ভিউটা এনজয় করে ঘরে যাই। কি রান্না হচ্ছে? তুই রাঁধতে পারস? হ্যাঁ পারস? এটা কি কিউট লাগতেছে, কিউট কিউট। চুলগুলো ভালো বড় হয়েছে, চুলগুলো কিউট লাগতেছে, একটা গাটা চুল বানছে। কি রাঁধবি তুই? এটা কি কাটছস? সবজি কাটতে পারস? বাবা ওই যে বসে, কি মামা কি খাইবা? তারাই দেখো ঘরের অবস্থা কি করে রাখছে, কোয়ার মতো না। সৃষ্টি কি সুন্দর, ঘরে এসে দেখি বোন রান্না বসিয়ে দিয়েছে, ঘরের সমস্ত কামকাজও করে নিয়েছে। অ্যাকচুয়ালি ও ভেবেছে কি আমার স্কুল থেকে আসতে দেরি হবে। আর এইদিকে সৃষ্টির উঠেছে রাগ, ঘরটার পরিষ্কার করার পর অঞ্চু ঘর নোংরা করেছে, পুরো একদম অর্ণবের পাজারগুলো নষ্ট করে দিয়েছে। এদিকে অর্ণবও কান্না শুরু। তো এইটাই চলে সারাদিন, ঘর পরিষ্কার করা, ঘর নোংরা, এটা তো থাকবেই। তো এই দেখো আজকে বাইরের ওয়েদারটা 1টা বাজে, কিন্তু মানে রোদ এসেছে, তারপরে খুব সুন্দর ওয়েদার। কি করতে আইছো বাবা এখানে? হ্যাঁ কম্বল লাগবে না, আয়ো চলো বাইরেও বাইরেও। বনু চা আনছে। কে বানিয়েছে চা? টুম্পা। বাবা চা খাচ্ছিস না সিঙ্গারা? তোকে বলছি ডাইনিংয়ে বসে খেতে, বলছি না তোকে ডাইনিংয়ে বসে খেতে। আমি গুড ইভিনিং গাইস। তো দুপুরবেলার দিকে তো আর কি এরকম কিছু ছিল না দেখার মতন, তোমাদেরকে তো দেখালামই। বললাম যে বোন সমস্ত ঘরের কামকাজ করেই নিয়েছিল, তো আর কি দেখাবো তোমাদেরকে। তো দুপুরবেলা যা ছিল টুকটাক কাজ করে আমি তারপর একটু রেস্ট নিয়েছিলাম। তো এদিকে অর্ণবকে এখন বিকেল হয়েছে, ওর টিউশনের টাইম হয়েছে, ওকে খাইয়ে টাইয়ে টিউশনে পাঠিয়ে তারপরে ভাবলাম যে না, বিকালের সমস্ত কাজ যা যা আছে টুকটাক কাজ করে নেই। এদিকে ভাবলাম যে সবার প্রথম কার্টেন্সটা চেঞ্জ করে দিই। আজকে সকালবেলা এটা এসেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যে কার্টেন্সটা এটাই ছিল। তো আমি ভাবলাম এটা লাগিয়ে দেখি কেমন লাগছে। আমি অ্যাকচুয়ালি এটা এনেছিলাম আমার ব্যালকনি জানলার জন্য, বাট ওখানে হোয়াইট কালার লাগিয়েছি, তো ওটা খুবই ভালো লাগছে, ওখান থেকে চেঞ্জ করব না, তো এটা এখানে লাগিয়ে দিলাম। তোমরা বলবে কমেন্টসে যে এটা এখানে মানিয়েছে কিনা, ভালো লাগছে কিনা কার্টেন্সটা কিন্তু আমি অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়েছি, 699 দিয়ে। খুবই একটা সুন্দর ডিজাইন কার্টেন্সটার মধ্যে। আর মেন কথা, আমার সামনের রুমের যে ব্যাক সাইডের ডিজাইনটা ওটার সাথে ম্যাচ করে গেছে, সিমিলার হয়ে গেছে। তো যেরকম কি তোমাদেরকে বলেছিলাম যে ঘরে এসে অর্ণবের রেজাল্ট দেখাবো, কিন্তু রেজাল্টটা দেখাতে পারবো না, স্কুল থেকে কোনো রুল নেই যেটা আমি পাবলিক করব। তারপরেও ওর রেজাল্ট এতটাও ভালো হয়নি, এর থেকে বেটারও করতে পারতো। 100-এ এক্সাম ছিল, 90 পেয়েছে। আর এটা মার্কশিটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, খালি পেপারটা করতে পারবো না। তো এখানেও এই যে A গ্রেড পেয়েছে। তো চেষ্টা করবো আবার নেক্সট টাইম। বললো যে স্কুলে খুবই কম কথা বলে, এমনি সব কিছু অল ওভার ওর একটু, বাট ও কথা কম বলে, সেই জন্য মানে একটু প্রবলেম হয়ে গেছে। তো চেষ্টা করবো এর থেকে ভালো রেজাল্ট করানোর। তো এটা আমি
পুরোটা দেখাতে পারলাম না, ওর এখানে অনেকগুলো পেপারও আছে যেগুলোতে মার্কও মানে বেস্ট ভালো পেয়েছে। এই যে পুরোটা তোমাদেরকে জুম করে দেখাতে পারবো না, তাই দেখালাম না, কিছু মনে করো না। আমি স্কুলের রুল রেগুলেশন সেটা মানে আমার মানতে হবে। তো গাইস আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই, গুড নাইট।